আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যিনি আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। সেই রবের প্রতি জানা অসংখ্য শুকরিয়া, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন, জানা গুণগান না করলে আমরা সর্বসময় অসম্ভব থেকে যাব, অসমপূর্ণ থেকে যাব। তা কুল কায়নাতের নবী, তামাম বিশ্বের নবী, তামাম মাখলুকাতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কিছু কথাবার্তা বলার জন্য হাদিস কোরআন থেকে মূল্যবান কিছু কিছু কথাবার্তা বলার জন্য নিয়ত করেছি। সেই কথাবার্তা বলার আগে কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করেছি, সকলেই ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون.
وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو اجتباكم وما جعل عليكم في الدين هو اجتباكم وما جعل عليكم في الدين صدق الله العظيم এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল নিখিল দরাই নাহি মেলে নিখিল দরাই নাহি মেলে তোমার সমতুল সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল আল্লাহ কোরআন বিশ্ব মাঝে আরশে আজিম হতে ধরা হতে আধার কালো পালিয়ে গেল দূরে সব নবীদের সেরা তুমি কুল মখলুকাতের শ্রেষ্ঠ তুমি তুমি সবার মূল
সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল, সব নবীদের সেরা তুমি আখেরি রাসূল। আলহামদুলিল্লাহ। শান আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের গুণগান। সামাম মখলুকাত, সারা দুনিয়ার সৃষ্টি জীব, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে থাকে, শুকরিয়া আদায় করতে করতে, তার গুণগান করতে করতে আমরা কেউ শেষ করতে পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, তার কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেই জন্য আমরা যেই মুহূর্তে থাকি না কেন, খেতে বসতে উঠতে শুতে সমস্ত সময় আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। কেন যদি আমরা চিন্তা করি এই মুহূর্তে, এই সময়ে যে আমরা বসে আছি, যে আমরা কথা বলতে পারছি, এই সময়ে যে আমরা শুনতে পারছি, অনেকের সেই সৌভাগ্য হয়নি। আমরা যে সুস্থ আছি, লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে দিয়ে আমরা সুস্থ আছি, অনেকেই এই সুস্থতার জন্য আফসোস করছে, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করুন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসেন বলেই সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। কিভাবে আল্লাহর গুণগান করব, কিভাবে নবীর সুন্নাত পালন করব, তো আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবি, সর্বসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সর্বসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে দুনিয়ায় কি জন্য এসেছি। কোনো কাজ তো ফাও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে একটি আয়াত নাজিল করলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সাদাকাল্লাহুল আযীম। হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মাঝে আমি দুনিয়া সৃষ্টি করেছি, ওই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। দুনিয়াটা ভোগ করার জন্য নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকার দুনিয়া, দুনিয়াটা হলো পুঁজির দুনিয়া। এই দুনিয়ায় পড়ে, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। তোমরা দুনিয়াটা থেকে পরকালে সঞ্চয় করো, তোমরা দুনিয়া থেকে, ইহকাল থেকে পরকালের জন্য সবসময় তৈরি হয়ে থাকো। এই দুনিয়াটা চোখের পলকের মধ্যে পার হয়ে যাবে। কত মানুষ চলে গেল, কত বাদশা চলে গেল, কত মন্ত্রী চলে গেল, কত গরিব মানুষ চলে গেল। আজ আমরা টাকায় বড়াই করছি, আজ আমরা যারা ক্ষমতার বড়াই করছি, চিন্তা করে দেখুন তো, ওই মাটির নিচে কত মানুষ চলে গেল। 3.5 হাত মাটির ভিতরে কত রাজা বাদশা চলে গেল। তাদের ক্ষমতা, তাদের দক্ষতা, তাদের শক্তি আজ কোথায়? ফেরাউনের মতন বাদশা যদি তাম পৃথিবী রাজত্ব করে, সেই বাদশাকেও যদি ইহকাল ছেড়ে পরকালে যেতে হয়, সেই কাফের নমরুদ তিনিও বাদশা ছিলেন। সে বাদশা থাকার পরেও যদি তানাকে ইহকাল ত্যাগ করে পরকালে যেতে হয়, সে আবু জেহেল, সে সাদ্দাত কত ক্ষমতাবান ছিল,
কত টাকাওয়ালা ছিল, কত শক্তিশালী ছিল, তারাও তো সবই তো চলে গেল। তাহলে আমাদের কিসের বড়াই, কিসের ক্ষমতা? আজ আমরা মনে করছি আমাদের গায়ে রক্ত আছে বলে বেঁচে থাকবো, এটা অসম্ভব। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও চলে যাচ্ছে পলকের ভিতরে। অনেক মানুষ আছে তারা বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে অবহেলা করতাম, কিন্তু আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যাদেরকে আমরা ভরসা করতাম তারা চোখের পলকের মধ্যে এহকালের মায়া ত্যাগ করে, এহকালের আলো বাতাস ত্যাগ করে, তারা এহকালকে ত্যাগ করে তারা সবাই পরকালে চলে যাচ্ছে। একটু নামাজের চিন্তা হয় না, একটু কবরের চিন্তা হয় না, একটু হাসরের চিন্তা হয় না? হায় আফসোস, সেই নবী কাদের জন্য, সে আল্লাহ কাদের জন্য, এই ইসলামটা কাদের জন্য, নামাজটা কাদের জন্য, রোজাটা কাদের জন্য? আমরা মুসলমান জন্মগ্রহণ করে যদি নামাজ নাই পড়ি, নামাজ পড়বে কে? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি আমরা রোজা না রাখি, তাহলে রোজা রাখবে কে? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি আমরা ইবাদত বান্দেগি না করি, আল্লাহর উপাসনা না করি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি, নামাজ কালাম ইবাদত বান্দেগি করবে কে? হায় আফসোস, মানুষ এত বোকা, এত বোকা। ইহকালের ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মানুষ অনন্তকাল পরকালটা হারিয়ে ফেলছে। কত পিতামাতা চলে গেল, কত সন্তান সন্ততি চলে গেল এই কবরে। আমরা চিন্তা করলে সবই ভাবতে পারি, চিন্তা করতে পারি, বুঝতে পারি, কিন্তু আমাদের বিবেক থাকা সত্ত্বেও সেই চিন্তা করি না। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে যত প্রাণী আছে, যাদেরকে আমি আত্মা দিয়েছি, প্রাণ দিয়েছি, তাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে চলো, তোমরা পরকালের ভয় করো, তোমরা দুনিয়াতে বসবাস করো, তোমরা ইহকালকে ত্যাগ করে কবরে চিন্তা করো। তোমরা দুনিয়াকে মায়া মোহাব্বত বেশি ভক্তি করো না। তোমরা দুনিয়াতে থেকে সন্তান সন্ততির মায়ায়, টাকা পয়সার মায়ায়, স্ত্রী জনদের মায়ায় দুনিয়াটা মনে করছো তামাম অনন্তকালের জন্য দুনিয়া। কিন্তু না না না, তোমরা এটা ভুল ভেবেছো। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়াটা হলো চোখের পলকের মধ্যে দুনিয়া। আল্লাহ পাক বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকার দুনিয়া, দুনিয়াটা হলো লোভ লালসার দুনিয়া। মানুষ অট্টালিকা তৈরি করলো, কত মানুষ ঘর বাড়ি তৈরি করলো, কত মানুষ রাজা বাদশা থাকার পরেও তারা ইহকাল ছেড়ে পরকালে তাদেরকে চলে যেতে হলো। হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা কি জন্য দুনিয়া মায়ায় পড়ে নামাজ কালাম পড়ছো না? তুমি কি মনে করেছো কোরআনের কথা মিথ্যা? তুমি মনে করেছো হাদিসের কথা মিথ্যা? তুমি মনে করেছো রাসূলের কথা মিথ্যা? হাদিস কোরআনের কথা মিথ্যা, জাহান্নামের কথা মিথ্যা, পুলসারাতের কথা মিথ্যা। কিন্তু না 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 না, যদি তাই হতো তাহলে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলতেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের কি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াটা থেকে একটু কবরে চিন্তা করো। কেন না কেন, ওই কবর সংকীর্ণ কবর, নিয়ে আলো বাতাস সঙ্গী সাথী, একটা মানুষ ঠিক মতন ভাবে বসেও থাকতে পারে না। ওই কবর ছোট্ট কবর, অন্ধকার কবর, সেখানে নেই কত আলো বাতি, সেখানে নেই কোনো সাথী, সেখানে নেই কোনো বাতি, সেখানে নেই বান্ধব, সেখানে সবাই তোমার জন্য পার হয়ে যাবে।
তুমি যদি আমল কাজ করতে পারো, তখন তুমি যদি নামাজ কালাম পড়ে থাকো, তুমি যদি হজ যাকাত আদায় করে থাকো, তুমি যদি রোজা পালন করে থাকো, তুমি যখন কবরে চলে যাবে, আযাবের ফেরেশতা তোমার মাথার কাছ দিয়ে ঢুকবে, তখন কুরআন বলবে, হে আযাবের ফেরেশতা, তুমি এই কবরে কখনো এসো না, এসো না। কেন ওই যে ব্যক্তির কবরে তুমি ঢুকছো, ওই ব্যক্তি কালামুল্লাহ শরীফ সর্বদাই তেলাওয়াত করতো। আযাবের ফেরেশতা মাথার দিক থেকে যখন ঢুকতে পারবে না, তখন ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে। ফেরেশতা বলবে, এই আযাবের ফেরেশতা, তুমি একটি বার আসার চেষ্টা করো না, তুমি এই ব্যক্তির আযাব দিতে কখনো পারো না। কেন না, এই ব্যক্তি এই ডান হাত দিয়ে ইবাদত বান্দেগি করেছে, এই ব্যক্তি ডান হাত দিয়ে সাদকা দান করেছে, এই ব্যক্তি ডান হাত দিয়ে ফিতরা আদায় করেছে। তখন সেই ফেরেশতা বাধ্য হয়ে বার হয়ে যাবে। আযাবের ফেরেশতা আবার যখন পাঁচ দিক থেকে ঢোকার চেষ্টা করবে, সেই ফেরেশতা বলবে, হে আযাবের ফেরেশতা, তুমি দ্বিতীয়বার আর যখন ঢোকার চেষ্টা করো না। কেন না, এই ব্যক্তি এই পা দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিল, এই ব্যক্তি এই পা দিয়ে ভালো কাজ করার জন্য চেষ্টা করেছিল, এই ব্যক্তি এই পা দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিল, এই ব্যক্তি পা দিয়ে জলসা শোনার জন্য গিয়েছিল। ওই ফেরেশতা বাধ্য হয়ে ফিরে এসে বাম দিকে ঢোকার চেষ্টা করবে, কিন্তু না, ফেরেশতা বলবে, ফেরেশতা তুমি বার হয়ে যাও। কেন না, হাত দিয়ে এমন ভাবে দান করেছিল যেন বাম ডান হাত থেকে দান করার সত্ত্বেও যেন বাম হাত জানতে পারেনি, সেই রকম ভাবে ব্যক্তি দান করেছিল। সেই ফেরেশতা বাধ্য হয়ে কোনো প্রকারে কোনোভাবেই ওই কবরে ঢুকতে পারবে না। তখন আল্লাহ পাক তখন সেই ব্যক্তিকে ডাকবেন, হে আমার প্রিয় বান্দা বান্দি, তুমি দুনিয়াতে এত কষ্ট করেছিলে, দুনিয়াতে এমন ভাবে যাকাত আদায় করেছিলে, দুনিয়াতে আমার ভয় করেছিলে, দুনিয়াতে জাহান্নামের ভয় করেছিলে, আযাবের ভয়ে তুমি মিজানের ভয় করেছিলে, কবরের ভয় করেছিলে। আমি তোমাকে অত্যন্ত ভালোবেসে তুমি আমার জন্য ঠান্ডার সময় ফজরের নামাজ আদায় করে তুমি আমার জন্য দুরাকাত ফজরের সালাত আদায় করেছো, কিন্তু না, আজ তুমি আমার এত ভয় করেছো, আজ তুমি আমার এত হুকুম আদেশ পালন করেছো, কিন্তু না, আমি তোমাকে কখনো দূরে ঠেলে দিতে পারি না, আমি তোমার কখনো ভুলতে পারি না। হে আমার প্রিয় বান্দা বান্দি, তোমরা যদি এমন কাজ করে থাকো, তোমরা যদি আমাকে ভয় করে থাকো, তোমরা যদি নামাজ আদায় করে থাকো, তোমরা যদি পুরুষ রাতের ভয় করে থাকো, তোমরা যদি ঠিক মতন ইবাদত বান্দেগি করে থাকো, ওই ব্যক্তির জন্য আমি বিনা হিসেবে জান্নাত নসিব করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান দান করেছে, কত আমাদের খুশনসিব যে আমাদের মতন এমন নবী কাউকে দান করেননি, আমাদের ধর্মের মতন এমন ধর্ম কাউকে দান করেননি। আমরা চিন্তা করলে ভাবলে সবাই বুঝতে পারবো, সে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একটি কাজ করার জন্য, ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত বান্দেগি করার জন্য। যেমন একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ে, যখন স্কুলে পড়ে, যখন কলেজে পড়ে, তখন সেই বাচ্চা যখন বাপ মার কাছে, পিতা মাতার কাছে বায়না করে, আব্বা জান আমার টাকা লাগবে, আমার পোশাক লাগবে, একটা পাত্র বইটার জন্য পয়সা লাগবে, সেই পিতা একবারে চিন্তা করেন না। কেন? জানে আমার পরিশ্রম, আমার অর্থ, আমার কষ্ট
সেই শূন্যের জন্য আমি বিলীন করে দিতে পারি। শুধু একটি কাজ করছে, সেই জন্য যখন টাকা লাগছে টাকা দিচ্ছি, যখন পয়সা লাগে তখন পয়সা পাঠিয়ে দিচ্ছি, যখন কিতাব লাগবে তখন কিতাব পাঠিয়ে দিচ্ছি। শুধু একটি কাজ করেছে, কি কাজ করছে? সে ভালো করে পড়াশোনা করছে। আপনি পিতা মাতার কাছ থেকে পয়সা নিচ্ছেন, আপনি সেই পিতা মাতার কাছে যেটা বায়না করছেন সেটাই আপনার পিতা মাতা দিচ্ছে। যদি আপনি পড়াশোনা না করেন, যেমন পিতা মাতা জিনিসপত্র টাকা পয়সা দিতে রাজি হবে না, আল্লাহ পাক ঠিক তেমনই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত বন্দেগী করার জন্য। তুমি শুধু ইবাদত বন্দেগী করবে, সেই জন্য তোমার আরাম দরকার, আমি রাত বানিয়ে দিয়েছি। দুনিয়াতে থাকতে গেলে তোমার অর্থ প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, সেই জন্য আমি দিন বানিয়ে দিয়েছি। দুনিয়াতে তুমি চলতে গেলে তোমার আরামদায়ক থাকার জায়গা প্রয়োজন, তোমার আমি জায়গা দান করেছি, ঘর তৈরি করার শক্তি দান দিয়েছি। তারপরেও আল্লাহ সমস্ত নিয়ামত আমি উপভোগ করছি, কিন্তু আমি ঠিক লাস্টে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি না। এর থেকে দুর্ভাগ্য কি আর হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধু একটি ইবাদত বন্দেগী করার জন্য। আমরা দুনিয়াতে আল্লাহর সমস্ত নিয়ামত হুকুম মানতে পারছি, আমরা দুনিয়াতে আল্লাহর সমস্ত নিয়ামত উপভোগ করতে পারছি, কিন্তু না না না, দিন শেষে দেখা গেল আমাদের খাতায় শুধু ফেল আর ফেল। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একটি কারণের জন্য, ইল্লা লিয়াবুদুন, পরীক্ষা করার জন্য। সারাটা দিন শয়তানের ধোঁকা পড়ে, সারাটা দিন শয়তানের কথা মতন কাজকর্ম করে যখন আমরা বিপদে পড়ছি, তখন আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, বিপদ থেকে তুমি তারা কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যে আমাদেরকে সুস্থতা দান করেছে, সে আল্লাহ পাকের আবার ভুলে শয়তানের পথে চলছি। তাহলে কি হলো? আমরা কোনটা লস করছি, কোনটা ভালো কাজ করছি, কোনটা খারাপ কাজ করছি? আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই জন্য আমরা আশরাকুল মাখলুকাত। আমরা গুনার কাজ করব, পাপ কাজ করব। আদম সন্তান গুনাহবিহীন কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যে ব্যক্তি গুনার কাজ করবে কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে দেবে এবং সঙ্গে সঙ্গে তওবা আদায় করবে, তওবা করবে। আল্লাহ পাক বলছেন, যেমন একটা কোনো সন্তান হারিয়ে গেলে সে পিতামাতা একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যেমন চিন্তা করে, টেনশন করে, সেই সন্তান যদি আবার লাস্টে ফিরে আসে, সে পিতামাতা কতই না খুশি হয়, কতই সন্তুষ্ট হয়। আমি আল্লাহ কোনো গুনাহগার বান্দাটি তওবা করে আমার পথে ফিরে আসে, আমি আল্লাহ তার থেকেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ পাকের প্রিয় বান্দা, কি জন্য তুমি কবরকে ভুলে গেছো? কি জন্য তুমি হাসরকে ভুলে গেছো? এত মানুষ মরছে, তোমাকে একটু চিন্তা হয় না? এত মানুষ পাখির মতো রাস্তাঘাটে, গরু ছাগলের মতন, কুকুরের মতন, বিড়ালের মতন মানুষ টুকটাক করে মরেই চলছে, একটু চিন্তা হয় না? তুমি কি মরবে না? তুমি কি কবরে যাবে না? তুমি হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তুমি বড়লোক হলেও মরে যাবে, গরিব লোক হলে মরে যাবে। তুমি ভাত খেলেও মরে যাবে, না খেলেও মরে যাবে। তাহলে একটু কবরে চিন্তা করে দেখুন তো। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, মাসের পর মাস শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, একটি দিনও ফজরের সালাত আদায় করলেন না, একটিবারও ফজরের নামাজ আদায় করলেন না। কবি বলেছেন, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম বসিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম বসিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে করদারে বলে না আপনার বান্দা যাবে করদারে হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছি হাজার হাজার মাখলুকাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তোমাকে আমি সুস্থতা দান করেছি তোমাকে আমি জিহ্বা দান করেছি তোমাকে আমি হাত দান করেছি পা দান করেছি ওই পা দিয়ে কখনো মসজিদে যাও না ওই হাত দিয়ে কখনো দান সাদকা করো না ওই জবান দিয়েছি জিহ্বা দিয়েছি ওই জিহ্বা দিয়ে আমাকে একটিবার ডাকার চেষ্টা করো না এর থেকে বিপদ আর কোনো কিছুতেই হতে পারে আমাকে জানে না হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তুমি একটু চিন্তা করলে সবই পেয়ে যাবে যারা জাহান্নামে চলে যাবে জাহান্নাম মাশরা একটি আফসোস করবে এ আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়াতে আবার প্রবেশ করান আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে আবার পাঠিয়ে দেন দুনিয়াতে যখন ছিলাম তোমার ইবাদত বন্দেগী তোমার হুকুম ঠিক মতন পালন করতে পারিনি এবার একটিবার আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলছি আকতি মিনতি করে আল্লাহ আপনি আপনার কাছে আরজ করেছি আপনি আমাদেরকে দুনিয়ার একটি পার পাঠান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার প্রিয় বান্দা বান্দিরা দুনিয়াতে যে কতদিন বয়স দিলে যে কতদিন হায়াত দিলে তুমি ইবাদত বন্দেগী করতে পারতে তুমি আমার উপাসনা ইবাদত বন্দেগী করতে পারতে সে কতদিন তোমাকে আমি হায়াত দিয়েছিলাম কিন্তু না 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 তোমাকে দুনিয়াতে আর পাঠানো হবে না এবার তুমি আফসোস করো এইবার তুমি একাকত মিনতি করে কান্নাকাটি করো আর কখনো লাভ হবে না একটু চিন্তা করে দেখুন কবর একাকে তোমাকে থাকতে হবে তুমি যখন মারা যাবে তোমার সন্তানকে যদি তুমি সেরকম সন্তান বানিয়ে যেতে পারো সাদকা জারিয়া করতে পারো যে সন্তান দুনিয়ায় নামাজ কালাম পড়বে যে সন্তান দুনিয়াতে ইবাদত করবে যে সন্তান তুমি মারা যাবার পরে তোমার কবরের পাশে দুটি খালি হাত ধরে আমিন আমিন করবে হে আমার প্রিয় বান্দা বান্দিরা তুমি যদি সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে পারো তুমি যখন কবরে চলে যাবে তুমি যখন খাটিয়াতে শুয়ে থাকবে তুমি যখন ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে যাবে তুমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তোমার ছেলে যদি হাফেজ হয় তোমার সন্তান যদি মাওলানা মুফতি আলিম হয় ওই সন্তান কাফনের কাপড় কাটবে আর মনে করবে আল্লাহ আমি আজ কাফনের কাফন কার জন্য কাটছি ওই সন্তান যখন কবর করবে তখন আফসোস করবে আল্লাহ এই কবরটা আমি কার জন্য খুঁজছি ওই সন্তান যখন তোমার বুকের উপরে মাটি দেবে সন্তান বলবে ও আল্লাহ পাক আমি আজ দুনিয়াতে কার উপর মাটি দিয়ে দিলাম যে আমার পিতা সারাটা জীবন আমার চিন্তা করে গেছেন যে পিতা নিজের চিন্তা করেন না যে পিতা সর্বসময় আমাদের চিন্তা করেন
কিভাবে সংসার চলবে সে চিন্তা করেন না, আমি পিতা কিভাবে ভালো থাকবো সে চিন্তা করেন না, সন্তান কিভাবে ভালো খাওয়া দাওয়া করবে, সন্তান কিভাবে ভালোভাবে বসবাস করবে, সন্তানের কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় সেই চিন্তা সর্বদাই পিতা মাতা করতেন। আমি সন্তান হয়ে সেই পিতার বুকের উপরে মাটি কিভাবে দিব? আল্লাহ পাক ওই পিতা আমাদের লালন পালন করতে গিয়ে তোমার হুকুম হয়তো ঠিক মতন পালন করতে পারেনি। আমার আব্বা জান দুনিয়াতে চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে ফেলেছে। আল্লাহ আপনি আমার পিতাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দিন। আমার প্রিয় বান্দা বান্দিরা, তুমি যদি সন্তানে সেরকম শিক্ষা দিতে পারো, তুমি যদি সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারো, তো কবর শুয়ে শুয়ে তুমি পিতা হয়ে ওই সন্তানের কাজে ওসিলা করে, সন্তানের কোরআন তেলাওয়াত ওসিলা করে, সন্তানের তাসবিহ তাহলিল পড়ার ওসিলা করে তুমি কবরে শুয়ে শুয়ে জান্নাতে সুঘ্রাণ পেতে পারো। আপনি সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে পারেন, আপনি সন্তানদেরকে যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরেও নিশ্চিন্তায় শুয়ে থাকতে পারবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তি যখন খাটিয়াতে শুয়ে থাকে, সেই ব্যক্তিরা যদি নাফরমান হয়, কাফের হয়, ঈমান না থাকে, নামাজ কালাম না পড়ে, ইবাদত বন্দেগী না করে, সেই ব্যক্তি এত চিৎকার করে, শুধু জিন ইনসানরা শুনতে পায় না, तमाम मखलुकात শুনতে পায়। ওই চিৎকার, ওই আওয়াজ যদি तमाम বিশ্বের মানুষ ইনসান শুনতে পেত, তার দ্বিতীয়বার কোন মানুষকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যেত না। আজ আমার টাকা আছে, আজ আমার অট্টালিকা আছে, আমি মনে করেছি মরবো না। একটু চিন্তা করে দেখুন, আপনি যখনই মরবেন, যখনই কবরে চলে যাবেন, আপনার নিজের লোকেরাই, আপনার আত্মীয় স্বজনরাই আপনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনার জন্য কাফন কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজনেরা, আপনার নিজের লোকেরা, আপনার সন্তানেরা কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেন? আমার আব্বাজান মরে গেছে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। আমার বাবু মারা গেছে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। আমার চাচা মারা গেছে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। নিজের লোকেরাই আপনাকে দ্রুত মৃত্যু দেওয়ার জন্য, গোসল করানোর জন্য, কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আজ আপনি যাদের জন্য অট্টালিকা করছেন, যাদের জন্য সুখ দুঃখ হারাম করে অর্থ ব্যয় করছেন, ঘাম ঝরাচ্ছেন, পরিশ্রম করছেন, তারাই কোনো কাজে আসবে না। আপনি মারা যাবেন, আমরা সন্তানেরা জমি জায়গা ভাগ করবে। আপনি মারা যাবেন, আপনার টাকা পয়সা গয়না করি সব কিছু ভাগ করবে, কিন্তু আপনার গুনাহ কেউ ভাগ করবে না। আপনার গুনাহ কেউ ভাগ করবে না। তাহলে আপনি কার জন্য এত ব্যয় করছেন, কার জন্য এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন? কেউ তো আপনার ভাগীদার হবে না। যখন রাত হয়, আমরা ভাবি কাল সকালে এটা করব, ওটা করব, কিন্তু ওই রাতের মধ্যে কত মানুষ আর চক্ষু। আমরা মনে করেছি দিনমানে ঘুরেছি ফিরেছি, টাকা পয়সা আয় করেছি, খাওয়া দাওয়া করেছি, আগামীকাল ওটা করব সেটা করব, কিন্তু আগামীকাল আর আমাদের জন্য আসেনি। যারা নামাজ কালাম পড়ে না, ইবাদত বান্দেগী করে না, আল্লাহ করে বিড়ি সিগারেট খায়, তাদেরকে যখন নামাজ কালামের কথা বলা হয়, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ঠিক হয়ে যাব, কাল থেকে সবকিছু বাদ দিয়ে দেব, কাল থেকে ইবাদত বান্দেগী করব, এই চিন্তা করতে করতে বছরের পর বছর শেষ হয়ে যায়, মাসের পর মাস শেষ হয়ে যায়, কিন্তু কাল আর আসে না।
যদি নসিব ভালো হয়, যদি সে সৌভাগ্যবান হয়, তাহলে সে একদিন না একদিন পরিবর্তন হতে পারবে। আর যদি নসিব খারাপ হয়, সৌভাগ্য না হয়, তাহলে সেই মানুষ কবরে চলে যাবে আর কাল আর ফিরবে না। আমাদের সন্তানেরা যখন ছোট্ট থেকে, মাসুম বাচ্চা, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, একটা মা সে সন্তানের জন্য কতটা পরিশ্রম করে, কত কষ্ট করে, একটা বাপ কিন্তু বুঝবে না। ওই কষ্টটা সেই মাই কিন্তু বুঝবে যে আমার সন্তান মানুষ করতে গিয়ে আমার রক্তকে পানি করতে হয়েছে। শীতের বেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। ওই সন্তান, ছোট বাচ্চা যখন পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, যখন সে বাচ্চা অসুস্থ হয়, চিৎকার করে, কান্নাকাটি করে, সে মা কিন্তু নিজের চিন্তা করে না, নিজের খাওয়ার চিন্তা করে না, নিজে কিভাবে সুখে থাকবো, নিজে কিভাবে ঘুমাবো। সর্বসময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক দিনে সেই মা মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে সন্তানের ফলো করে, সন্তানের ভালো চিন্তা করে, সন্তানের চিন্তা করে করে সেই মা বাপ এক পা কবরে এক পা ডাঙায় চলে যায়। নিজের চিন্তা করার টাইম পায় না। আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো, আমি অশিক্ষিত হয়েছি, আমার সন্তানকে শিক্ষিত হবার তৌফিক দান করো। আল্লাহ আমি পিতামাতা হয়ে আমি অমানুষ হয়েছি, আমি নামাজ কালাম পড়তে পারি না। আল্লাহ আমার সন্তানকে ঠিক সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনি প্রতীক করিও। সে একটা মা জানে একটা বাচ্চা মানুষ করা কত কঠিন। সেই সন্তান যদি পিতা মাতার ছোট বড় কথাবার্তা বলে, সেই সন্তান যদি আত্মীয় স্বজন, ভাই বোনদের সাথে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় বান্দা, তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা কত কষ্ট করেছিল, তুমি সেই কথা ভুলে গেছো? তুমি যখন কথা বলতে পারতে না, তোমার কোনটা অসুবিধা সুবিধা, সেই জন্য আমি তোমার মুখে কান্না লাগিয়ে দিয়েছিলাম। তুমি যখন কান্নাকাটি করবে তোমার মা তখনই বুঝতে পারবে যে আমার সন্তানের খিদে লেগেছে। তুমি যখন কান্নাকাটি করবে আমি মা তখন বুঝতে পারবো তোমাকে পেশাব লেগেছে। তোমার জন্য আমি রাতের ঘুম হারাম করে দিয়ে, নিজের জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিয়ে তুমি আমার কথা ভুলে গেলে সন্তান। যদি কোনো পিতামাতা সন্তানের প্রতি অসুখী থাকে, অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক বলেন যে তুমি যেমন তোমার পিতামাতাকে ভুলে গেছো, তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা মা, তুমি তাকে যদি ভুলতে পারো, আমাকে ভালোবেসে লাভ নাই, আগে পিতা মাতার হকটা আদায় করো। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কওলান কারীমা। তুমি পিতা মাতার কথায় উফ শব্দটুকু ব্যবহার করো না। আমাদের যদি কোনো পিতা মাতা, আব্বাজান যদি কোনো কাজকর্ম বলে আমাদের ভালো লাগে না, আল্লাহ বলছেন ওটাই তোমার জন্য মঙ্গল, তুমি পিতা মাতার কথা শোনো। সেই গর্ভধারিণী মা জানে একটা সন্তান মানুষ করা কত কঠিন। সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সেই সন্তান যখন আস্তে আস্তে টাকা পয়সা আয় ব্যয় করে, সেই সন্তান যখন বিয়ে শাদী করে, তখন পিতামাতাকে আর চিনতে পারে না। তখন পিতামাতার কথা তুচ্ছ মনে করে। সেই পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, মনে করবে যখন তুমি মারা যাবে তুমি ভালো অবস্থায় মরবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে না চাইতে এত বড় বড় নিয়ামত দান করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে শরীরে সুস্থতা দান করেছেন এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ তো অনেক কথাবার্তা হলো কথাবার্তার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন তো এখন কেন যতই পাপ কাজ করে না কেন আল্লাহ আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দিন রাতের আধারে আলোতে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি কুফরি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে ছোট বড় যা গুনাহ করে ফেলেছি মাওলা আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিন বাবা আদম আলাইহিস সালামকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর বুজুর্গ করে দিন যারা কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে চলে গেছেন তাদের আরওয়ার পরে সবটুকু পৌঁছে দিন तमाम नबीन इमाम मुस्तहिदीन ज़मादान गौस कुतुब उनी अबदाल नक़ीब नदीब शहदा सिद्दीक़ीन सालिहीन मुसन्निफीन मुजद्दिदीन मुहद्दिसीन हुज़ुद्दीन अरवाह पर सब टुक पहुँचे दिन रब्बुल आलमीन मौला गो रिदवानुल्लाह ताला अलैहिम अजमाइन अम्मा जन हुज़ुद्दीन अरवाह पर सब टुक पहुँचे दिन जन्नतुल बाकी जन्नतुल मुअल्लमीना मुज़दलिफा अरफाते अपने रशों को महबूब महबूबा शुयाचिन तदर अरवार पर सब टुक पहुँचे दिन रब्बुल आलमीन मौला बांग्लार जमीने अपने रशों को प्रिय बंदा शुयाचिन मुजाद्दिद ज़मान कुतुबुल आलम दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि अरवार पर सब टुक पहुँचे दिन पास हुजूर पे किबलार अरवार पर सब टुक पहुँचे दिन चाहे शहीदान हुजूर किबलार अरवार पहुँचे दिन रब्बुल आलमीन मौला फुरफुरा उड़ीते गड़ीते असंख्य अपना प्रिय बंदा बंदी शुए आছেন তাদের আরওয়ার পরে পৌঁছে দিন उत्तर हते दक्षिण पूर्व पश्चिम एर मध्य जत नर नारी मुसलिमीन मुसलिमादिन जिनि इंसान द्वारा যারা শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সবটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন মাওলা আমরা হাত তুলেছি আমাদের আব্বা জান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী असंख्य असंख्य मानुष के बुकेर उपरे माटी चापा दिए नीरव नगरे शुए आছেন मौला रब्बुल आलामीन मौला गो अल्लाह तमाम विश्वेर मुसलमानदेरके अल्लाह अपनी हेफाजत नसीब करुन जे जेखाने शुए आছেন तादेर आरवाह परे सबटुकु पौঁছে দিন रब्बुल आलामीन मौला
আমার বরাব্বা ইহকালের মায়া ত্যাগ করে সন্তান সন্ততি জমি জায়গা টাকা পয়সা সব রেখে দিয়ে পরকালে নীরব নগর শায়িত আছেন মাওলা রব্বুল আলামিন। আমার বরাব্বার কবর সবটুকু আল্লাহ আপনি বকশিশ করে দিন, খবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। কত বছর হয়ে গেল সন্তানদের কাছে আর ফিরে আসে না, কত মাস হয়ে গেল স্ত্রীদের করে আর ফিরে আসে না মাওলা রব্বুল আলামিন। আমার বরাব্বার কবরে সবটুকু আল্লাহ আপনি বকশিশ দান করুন। আল্লাহ পাক আমার নানাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের আরো আর করে সবটুকু নসিব করুন। বিশেষ করে আমার দাদা দাদি, তাদের সমস্ত রকম বংশের যে যত মানুষ ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন, তাদের কবরে আল্লাহ আপনি সবটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন। আমার মায়েরা স্বামীর ঘরে ঘর করে, আল্লাহ স্বামীর কথা শুনে আল্লাহ পিতা মাতার কাছে আবার যখন ঘুরতে যায়, দেখা সাক্ষাৎ করতে যায়, আল্লাহ যে সমস্ত বৌদের আল্লাহ পিতা মাতা নীরব নগরে শায়িত, তাদের কবরে সবটুকু পৌঁছে দিন। বাপের কবর দেখতে দেখতে, মায়ের কবর দেখতে দেখতে আবার স্বামীর ঘর করতে আসে, আল্লাহ সেই সমস্ত বৌদেরকে আল্লাহ আপনি সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীতে মিল মহব্বত পয়দা করুন, প্রত্যেকের সংসারকে আল্লাহ আপনি শান্তিময় করে দিন রব্বুল আলামিন। মাওলা গো আল্লাহ, যারা আয় রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ যারা সংসার লালন পালন করে, আল্লাহ বেশি বেশি হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন ও রব্বুল আলামিন। মাওলা আল্লাহ আমার ভাইদের নামাজি বানিয়ে দিন, কবরের ভয় অন্তরে জাগ্রত করে দিন, আযাবের ভয় অন্তরে জাগ্রত করে দিন। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন রব্বুল আলামিন। সমস্ত রকম খারাপ থেকে আল্লাহ আপনি সময় সবাইকে হেফাজত করুন। কিভাবে চললে আপনাকে খুশি করা যায়, কিভাবে দেখলে বুঝলে ভাবলে আপনি আপনার হাবিবকে রাজি সন্তুষ্ট করা যায়, সেই রকম কাজ কর্ম আল্লাহ আপনি আমাদের দ্বারা বেশি বেশি করিয়ে নিন। আজরাইল আমাদের জাহানটুকু নিয়ে চলে যাবে, কখন কোন সময় কোন মুহূর্তে আল্লাহ আমরা জানি না। আল্লাহ জুম্মার দিন অথবা জুম্মার রাতে পাক ও পবিত্র অবস্থায়, নামাজের সিজদা অবস্থায়, নিজে বাড়িতে নামাজ পড়তে পড়তে, কলিমা পড়তে পড়তে সেই নিঃশ্বাস যেন ত্যাগ করতে পারে, সেই তৌফিক দান করুন। ছোট্ট দোয়াটুকু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। برحمتك يا أرحم الراحمين، بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।